আজ এমন একটা শিক্ষণীয় গল্প বলবো যেটা শোনা খুবই দরকার। একটা স্টেশন ছিল যেখানে মানুষের আসা যাওয়া খুব একটা হতো না, এমনকি সব ট্রেন ওখানে দাঁড়াতো না। দিনে 2 থেকে 1টা ট্রেন ওখানে দাঁড়াতো। তো এমন একটা স্টেশনে একটা মানুষ আসে একটা জায়গায় যাওয়ার জন্য। তো সেখানে টিকিট কাটার পর স্টেশন মাস্টার বলল বিশ্রাম করে গিয়ে একটু বসতে, ট্রেন আসতে বেশ কয়েক ঘন্টা লাগতে পারে। তো লোকটা বিশ্রাম করে গিয়ে দেখে ঘরটা খুবই নোংরা, অপরিষ্কার, ঘরে লাইট নেই, অন্ধকার, মাকড়সার জাল, ঝুল, ঘরে ধুলো ঝুলে ভর্তি, থাকার অযোগ্য। লোকটা মনে মনে ভাবলো একটু পরিষ্কার করা যাক। লোকটা প্রথমে ঝুল কটা ঝাড়লো, ধুলোগুলো ঝাড়লো, ঘরের মধ্যে যতগুলো আবর্জনা ছিল সব বাইরে বের করলো। তারপর এই করতে করতে 1 ঘন্টা কেটে গেল। তারপর ঘরে থাকা চেয়ার টেবিলগুলো মুছতে আরম্ভ করলো। মুছতে মুছতে আধা ঘন্টা পার হয়ে গেল। এবার দেখলো ঘরটা এখনো অন্ধকার। তাই একটা বাল্ব কিনে আনলো। বাল্ব আনতে গিয়ে আবার আধা ঘন্টা কেটে গেল। তারপর সব কিছু ঠিক করে যখনই একটু বসতে যায়, আরাম করতে চায়, তখনই তার ট্রেন চলে আসে এবং যাওয়ার টাইম হয়ে যায়। এ থেকে এটাই শিক্ষা পায় যে একটা মানুষ এই পৃথিবীতে সর্বোচ্চ 60 বছর আয়ু পায়। এই 60 বছর ভালো থাকার জন্য মানুষ কত কিছুই না করে, ভালো ঘর তৈরি করে, টাকা ইনকাম করে, তার ছেলের ভবিষ্যৎ করে। একটা মানুষ যখন ইনকাম করতে শুরু করে তখন তার ভবিষ্যৎ করে, তার ছেলের ভবিষ্যৎ করে। এই করতে করতে কখন যে তার যাওয়ার টাইম হয়ে যায় সে বুঝতেই পারে না। একটা মানুষ এই পৃথিবীতে ভালো থাকার জন্য কত কিছুই করে, তার স্ত্রীর জন্য ভালো গয়না, তার ছেলের জন্য ভালো বাইক, তার মেয়ের জন্য একটা ভালো বর, অনেক কিছুই। এসব করতে করতে কখন জানি আজরাইল চলে আসে আর চলে যাওয়ার টাইম হয়ে যায়। ঠিক যেমন ওই ট্রেনটার মতো। ট্রেনটা যেমন চলে এসেছিল, লোকটি কত কষ্ট করে ওই বিশ্রাম ঘরটা সাজালো, কিন্তু সে রেস্ট করতে পারলো না বা কিছুক্ষণ সময় কাটাতে পারলো না। ঠিক তেমনই হয় আমাদের জীবনে। সব কিছু সুন্দর করে সাজানোর পর একটা সময় হয়, এমন সময় চলে আসে আজরাইল আমাদের কাছে চলে আসে। তখন সেই আজরাইলের সাথে চলে যেতে হয় নিজের গন্তব্যস্থলে। যখন দুনিয়াতে ভালো থাকার জন্য এত কিছু করলাম, আখিরাতে ভালো থাকার জন্য কি করলে? তাই বলবো শুধু দুনিয়ার জন্য ভেবো না, আখিরাতের জন্য কিছু ভাবো। দুনিয়ার জন্য কিছু করলে সেগুলো কিছু নিয়ে যেতে পারবে না, কিন্তু আখিরাতের জন্য যেগুলো করবে সেগুলো সাথে যাবে। কাফনের কোনো পকেট থাকে না, তাই কাফনের সাথে কিছু নিয়ে যাওয়া যায় না। তুমি যে কর্ম করবে সেটাই তোমার সাথে যাবে, তুমি যেটা কামাই করবে সেটা নয়। টাকার জন্য মানুষের সাথে কতই ঝামেলা করো, কিন্তু সেই টাকা ছেড়ে তোমাকে চলে যেতে হবে। টাকার জন্য মানুষ মানুষকে খুন করতে পারে, কি আজব তাই না? কদিনের এই দুনিয়াতে ভালো থাকার জন্য মানুষ কত কিছুই না করে। আল্লাহ আমাদের কতই না ভালোবাসে, তার ভালোবাসার জন্য কিছু করতে পারবো না আমরা? আমি নামাজ পড়তে যাই না, তবু তো আল্লাহ আমার রিজিক দেন। আমি নামাজ পড়তে যাই না, তবু তো আল্লাহ আমার শরীর সুস্থ রেখেছে। আল্লাহ চাইলেই তো আমার রিজিক বন্ধ করে দিতে পারতাম, আল্লাহ চাইলেই তো আমার শরীর খারাপ করে দিতে পারতাম, কিন্তু করেন না। তিনি খুব ভালোবাসেন আমাদের, আর তার ভালোবাসার জন্য আমরা কিছুই করতে পারি না।